এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের আবারও তোমাদের সকলের অনুরোধ ছিল যে এবিটিএর যে বাংলা ইতিহাস ভূগোলের যে পেজগুলো বাকি রয়ে গেছে সেগুলো যেন আমি সমাধান তোমাদের করে দিই। তো আজকে আমি তোমাদের ভূগোলের দেখো আরও 5টা সেট, এর আগে তোমাদের জন্য আমি 529 পর্যন্ত সেট কিন্তু কমপ্লিট করে দিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের 555 থেকে একেবারে 673 মোট 6টা সেটের সমাধান তোমাদেরকে আজকে আমি জানিয়ে দেব। চলে আসবো আজকের প্রথম পেজ নম্বর 555, আর তোমাদের এটি সেট নম্বর 21। কেমন? তোমরা এমসিকিউ প্রশ্নগুলো আগে একটু দেখে নাও। প্রধান নদী, উপনদী ও শাখা নদী বিধৌত অঞ্চলকে বলা হয় নদী অববাহিকা, অপশন ক। দ্বিতীয় প্রশ্ন, মেটান হর্ন সিংহ একটি পিরামিড চূড়ার উদাহরণ, অপশন ঘ। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের অন্দরমহল বলা হয় ট্রপোস্ফিয়ারকে। 4 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয়, উত্তর হবে টুইস্টার, অপশন খ। জোয়ারের তীব্রতা সর্বাধিক হয় অমাবস্যা তিথিতে। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া তোমরা সবাই জানো গ্র্যান্ড ব্যাংক, অপশন গ। একটি জীব বিশ্লেষ্য বর্জ্যের নাম হচ্ছে ধানের তুষ, অপশন ঘ। নেক্সট প্রশ্ন 8 নম্বরে, ক্যাডমিয়াম নামক বিষাক্ত বর্জ্য পদার্থ থেকে সৃষ্ট রোগের নামকে আমরা বলবো হাইট টাইট, অপশন ক। 9 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল কোঙ্কন। 10 নম্বর প্রশ্ন, ভারতের মৃত্তিকা গবেষণাগার কেন্দ্র অবস্থিত। দেখো এখানে যে অপশানগুলো আছে সবগুলো কিন্তু সঠিক নয়, সঠিক উত্তর হবে ভূপালে। কেমন? অপশানটা এখানে নেই। যাই হোক, পরের প্রশ্ন, সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। 12 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক হচ্ছে NH-47A। ভারতের রেল বগি নির্মাণ হয় পেরাম্বুরে। টোপো মানচিত্রে 1:50,000 স্কেলের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার হচ্ছে 15x15, অপশন ক। এরপর চলে আসবো বিভাগ খ, শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গড়ে ওঠে, এটা শুদ্ধ। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, এটা ভুল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। পূর্ণিমা তিথিতে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পৃথিবীর একই দিকে ক্রিয়াশীল হয়, এটাও কিন্তু ভুল। পূর্ণিমা তিথিতে চাঁদ আর সূর্যের আকর্ষণ বল একই দিকে নয়, বিপরীত দিকে হয়। ঠিক আছে, পূর্ণিমা তিথিতে সূর্য আর চাঁদ, মাঝে থাকে হচ্ছে পৃথিবী। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ, এটা ভুল, লাদাখ হবে। কম্পোস্টিং পদ্ধতিতে মিশ্র সার প্রস্তুত করা যায় না, এটা ভুল। কোচিকে হ্রদের শহর বলা হয় না, কোচিকে নয়, হায়দ্রাবাদকে বলা হয় হ্রদের শহর। ইনসেট একটি জিও স্টেশনারি উপগ্রহ, এটা ঠিক, শুদ্ধ। তাহলে এখানে আমরা দেখেছি প্রথমেরটা শুদ্ধ, দ্বিতীয়টা অশুদ্ধ, 3 নম্বর অশুদ্ধ, 4 নম্বর অশুদ্ধ, 5 নম্বরেরটাও অশুদ্ধ, 6 নম্বর অশুদ্ধ, আর 7 নম্বরেরটা শুদ্ধ। 1, 7 শুদ্ধ, বাকি সব অশুদ্ধ। শূন্যস্থান পূরণ। ক্র্যাগের পিছনে মৃদু ঢালের শিলাস্তরকে বলে টেল। দ্বিতীয় প্রশ্ন, ড্যাশকে ফিওর্ডের দেশ বলা হয় নরওয়েকে। ড্যাশ ধাতুর জন্য ব্ল্যাকফুট ডিজিজ হয়, আর্সেনিকের জন্য, জলে আর্সেনিকের জন্য ব্ল্যাকফুট ডিজিজ হয়। লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি। এল নিনো ভারত মহাসাগরের সৃষ্টি হয়, এল নিনো হচ্ছে ভারত মহাসাগরের সৃষ্টি হয়। নেক্সট দেখো, পুনেকে ভারতের টেক সিটি বলা হয়, পুনেকে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ। এরপর চলে আসবো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন আছে দেখো, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে বলা হয় জলবিভাজিকা। বায়ুমণ্ডলের কোন স্তরে চৌম্বক ক্ষেত্র রয়েছে? ম্যাগনেটোস্ফিয়ারে। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে বলা হয় হ্যারিকেন।
বর্তমানে গঙ্গা অ্যাকশন প্ল্যান বা জিএপি এর পরিবর্তিত নাম কি? উত্তর হবে নমামি গঙ্গে। কোন মাটির গঠন মৌচাকের মতন? ল্যাটেরাইট মৃত্তিকার গঠন হচ্ছে মৌচাকের মতন। ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে শিলং। ভারতের গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে বলা হয় জাহিদ ফসল। গ্রীষ্মকালে জাহিদ আর শীতকালে রবি ফসল। ইসরোর পুরো নাম কি? ইসরোর হচ্ছে পুরো অর্থ হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। মোনাডোনাক্স ক্ষয়চক্র, হলদিয়া পেট্রো রসায়ন শিল্প, নবসেবা এটা হবে তোমাদের হাইটেক বন্দর, আর সংযোগ অমাবস্যা। চলে আসবো তোমাদের 22 নম্বর সেট, আর তোমাদের এটি পেজ নম্বর 578। তোমরা এমসিকিউ প্রশ্নগুলো একটু দেখে নাও। বৈদ্যুত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলা হয় লোয়েস সমভূমি। বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদানের নাম হচ্ছে লবণকণা। বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া অবস্থিত আটলান্টিক মহাসাগরে। পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি। গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় 1986। পরের প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর থেকে। মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয় কোঙ্কন। নেক্সট, প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় বনভূমিকে। ভারতের সবুজ বিপ্লবের প্রথম প্রভাব পড়েছিল গমের উপর, অপশন খ। নেক্সট, সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। পরের প্রশ্ন, ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। উন্নয়নের, খেয়াল থাকে জানো, উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় বাদামি রঙের। এরপর চলে আসবো শুদ্ধ অশুদ্ধ। দেখে নাও প্রথম প্রশ্ন, নদীর গতিপথ পরিমাপের একককে কিউসেক বলে। এটা ঠিক, শুদ্ধ। হোমোস্ফিয়ারে ঊর্ধ্বপতন স্তরটি হলো মেসোস্ফিয়ার। এটা হচ্ছে অশুদ্ধ। হোমোস্ফিয়ারের ঊর্ধ্বপতন স্তরটা হচ্ছে মেসোস্ফিয়ার নয়, থার্মোস্ফিয়ার। ভাঙা ইট, কাঠ, বালি হলো ই ওয়াস্ট, অর্থাৎ ইলেকট্রনিক বর্জ্য। ভাঙা ইট কিন্তু নয়। ইলেকট্রনিক বর্জ্য আমরা কি বলবো? ভাঙা মোবাইল, ভাঙা টিভি, ভাঙা রেডিও। ওকে, তাহলে এটা হবে অশুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, গঙ্গা সমভূমির প্রাচীন পল্লী গঠিত অঞ্চলকে ভাঙার বলা হয়। এটা ঠিক, শুদ্ধ। জৈব বর্জ্যগুলির উৎস প্রধানত উদ্ভিদ ও প্রাণীর দেহবশেষ। এটাও ঠিক, শুদ্ধ। একটি প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প মাংস। এটাও ঠিক। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হচ্ছে প্ল্যাটফর্ম। এটাও শুদ্ধ। চলে আসবো শূন্যস্থান পূরণ। তোমরা দেখে নাও। হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস। বাতাসে ভাসমান অনুবীক্ষণিক ধূলিকণা। নেক্সট, বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয় বাত পতাকা যন্ত্রের সাহায্যে। ডেকান ট্রাপের ড্যাশ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত। কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। ভারতের দীর্ঘতম সেচ খাল হচ্ছে সারদা খাল। ল্যাটেরাইট মৃত্তিকা জলধারণ ক্ষমতা কম। হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের রাজ্য প্রথম হচ্ছে পাঞ্জাব। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে একাধিক সেটে বলেছি জলবিভাজিকা। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ার। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্ল্যাঙ্কটন। কেরালার উপকূলের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? কয়াল। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গোদাবরী। ভারতের দুটি রবি শস্যের নাম লিখতে পারো তোমরা, গম, আলু। ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক? তামিলনাড়ু। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় হচ্ছে দেরাদুন। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। ওজোন গ্যাসের প্রাধান্য পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। ইক্ষু গবেষণাগার, এটা হবে লখনৌ। বৃহত্তম মোটর গাড়ির নির্মাণ কেন্দ্র গুরগাঁও।
কারেওয়া জম্মু কাশ্মীর। চলে আসবো পরবর্তী সেট, তোমাদের এটি দেখো পেজ নম্বর 604, আর এটা তোমাদের সেকশন বি এর, কিন্তু এটা তোমাদের প্রথম সেট খুব সম্ভবত। ওকে, তো 604 পৃষ্ঠার প্রথমে তোমরা এমসিকিউ প্রশ্নগুলো একটু দেখে নাও। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে নদীর কাজ। পাহাড়ের উপর থেকে নিচের দিকে যে বায়ু নেমে আসে তাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। সূর্য, পৃথিবী ও চাঁদের একই সরলরেখার অবস্থানকে বলা হয় সিজিগি। নেক্সট প্রশ্ন কি আছে, শীতল বেঙ্গুয়েলা সমুদ্র স্রোত প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম হচ্ছে ইউরেনিয়াম। অপশন খ। সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। গঙ্গা ও যমুনার মিলনস্থল হচ্ছে এলাহাবাদ। ভারতের অরণ্য গবেষণাগারটা হচ্ছে দেরাদুনে। পরের প্রশ্ন, নিচের কোন নদীটির উপর ভাকরা নাঙ্গাল প্রকল্প গড়ে উঠেছে? শতদ্রু। একটি তন্তু জাতীয় ফসল হচ্ছে কার্পাস। ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। নিচের কোন বিষয়টি সমোন্নতি রেখার সাহায্যে বোঝা যায়? উত্তর হবে ভূপ্রকৃতি। তোমরা শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। উষ্ণ মেরু অঞ্চলে নদীর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায়, এটা ভুল, অশুদ্ধ। নদীর কাজ নয়, হিমবাহ, হিমবাহের কাজের প্রাধান্য হচ্ছে লক্ষ্য করা যায়। দ্বিতীয় প্রশ্ন, আটলান্টিক অঞ্চলে ওজন গহ্বর অবস্থান লক্ষ্য করা যায়, এটা ঠিক, শুদ্ধ। পৃথিবীর দ্রুততম উষ্ণ সমুদ্র স্রোত হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত, এটাও ঠিক, শুদ্ধ। 4 নম্বর, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত শীতকালে বৃষ্টিপাত হয়, এটাও ঠিক, শুদ্ধ। ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল হচ্ছে আসাম, একদম ঠিক। মুম্বাই হলো ভারতের শুল্ক মুক্ত বন্দর, মুম্বাই নয় কান্ডালা, এটা হচ্ছে ভুল। 6 নম্বরটা হবে ভুল, কান্ডালা হবে সঠিক উত্তর। শেষ প্রশ্ন, উপগ্রহ চিত্র থেকে আমরা কোন স্থানের উচ্চতা সম্পর্কে ধারণা পাওয়া যায় না, এটাও ঠিক। এরপর চলে আসবো শূন্যস্থান পূরণের। প্রথম প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল হচ্ছে উষ্ণমণ্ডল অঞ্চল নামে পরিচিত, উষ্ণমণ্ডল। নেক্সট প্রশ্ন, ড্যাশ শক্তির প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়? কেন্দ্রাতিক। ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। ভারতের উদীয়মান শিল্প বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। উপগ্রহ চিত্রে বনভূমিকে লাল রঙে দেখানো হয়। ড্যাশ শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? বেঙ্গালুরুকে। আর তুঙ্গভদ্রা হলো ড্যাশ নদীর উপনদী? তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। মরুভূমির শুল্ক নদী উপত্যকা কি নামে পরিচিত? ওয়াদি ও অন্ত্যেষ্ট একা দয়রস্যই। নেক্সট, মেরুজ্যোতি বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? আয়নোস্ফিয়ার। নেক্সট, একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও। তোমরা বলতে পারো যে সবজির খোসা। নেক্সট, ভারত মহাসাগরীয় স্রোত কোন বায়ু প্রবাহ দ্বারা প্রবাহিত হয়? মৌসুমী বায়ু। ভারতের কোন রাজ্যে বনভূমি পরিমাণ সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। ওকে, মধ্যপ্রদেশ। মৃত্তিকা সংরক্ষণের একটি উপায় কি? ফালি চাষ বা ধাপ চাষ। পশ্চিমবঙ্গে একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম হচ্ছে চিত্তরঞ্জন। ডিগ্রি সিটের স্কেল লেখো। ডিগ্রি সিটের স্কেল হচ্ছে 1:2.5 লাখ। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। কালবৈশাখী পশ্চিমবঙ্গে হয়। চতুর্ভুজ হচ্ছে সড়কপথ। ড্রামলিন ডিম ভর্তি ঝুড়ি অঞ্চল। আর রোডোডেনড্রেন এটা হচ্ছে পার্বত্য বনভূমি। চলে আসবো আজকের পরবর্তী সেট, এটি পেজ নম্বর 629। তোমরা এমসিকিউ প্রশ্নগুলো একটু দেখে নাও। পলল বেজনী সৃষ্টি হয় নদীর যে গতিতে, তা হচ্ছে মধ্য গতি। অবকর্ষ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটি হচ্ছে গৌর। বায়ুর তাপমাত্রা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কমে। বায়ুর ভক্ষক বলে যে বায়ুকে, সেটি হচ্ছে চিনুক। উচ্চ ও শীতল স্রোতের মিলনে যা ঘটে তা হচ্ছে মরু জলবায়ুর সৃষ্টি।
নেক্সট প্রশ্ন, জোয়ারের জলের উচ্চতা সর্বাধিক হয় যে অবস্থায়, সেটা হচ্ছে সংযোগ, অপশন খ। পরের প্রশ্ন দেখো কি আছে, একটি কঠিন বর্জ্য হচ্ছে প্লাস্টিক, আগ্নেয় মালভূমি হচ্ছে মালব মালভূমি, অপশন ক। পরের প্রশ্ন দেখো, ভারতের একটি উত্তর দিকে প্রবাহিত নদী হচ্ছে চম্বল, একটি বিশুদ্ধ কাঁচামাল হচ্ছে পাট, দক্ষিণ ভারতের জলবায়ুতে সর্বাধিক প্রভাব যে পর্বতের রয়েছে সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত, হেক্টর প্রতি গম উৎপাদনে সর্বাধিক যে রাজ্য তা হচ্ছে উত্তরপ্রদেশ, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44, অপশন গ। মিলিয়ন সিটের স্কেল সঠিক উত্তর হবে অপশন গ, 1:10 লাখ। চলে আসবো শুদ্ধ অশুদ্ধ, তোমরা দেখে নাও। ভারতের বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি, এটা ঠিক শুদ্ধ। উপগ্রহ চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে সবুজ রঙে দেখায়, এটা ভুল, সবুজ রঙে নয় লাল রঙে দেখানো হয়। নেক্সট, ভারতের প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র হচ্ছে বেঙ্গালুরু, এটা শুদ্ধ ঠিক। প্রাচ্যের ভেনিস বলে কোচিন শহরকে, এটা ভুল। 5 নম্বর, ভারতের উচ্চতম পর্বত হচ্ছে আরাবল্লী, এটা ভুল, ভারতের উচ্চতম পর্বত হচ্ছে আরাবল্লী নয় হিমালয়। ওকে। নেক্সট, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, এটা শুদ্ধ। বাতিল ব্যাটারি একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ, এটা হচ্ছে অশুদ্ধ। বাতিল হচ্ছে ব্যাটারি, জৈব ভঙ্গুর নয়, জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। ওকে, চলে আসবো শূন্যস্থান পূরণ, তোমরা দেখে নাও প্রশ্নগুলো। হিমধাপের মধ্যে জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে বলা হয় প্যাটার্ন স্টার, পয়জফলাকার, টয়াকার, দন্তেশ্ব টয়াকার র। ওকে। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম গিরিপথ হচ্ছে বনিহাল, আফ্রিকার উত্তর পশ্চিম উপকূলে শীতল থাকে যে স্রোতের প্রভাবে তা হচ্ছে ক্যানারি। রেডার হলো একটি সক্রিয় সেন্সর। গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ ড্যাশ গঠিত হয়েছে, GAP গ্যাপ, গঙ্গা অ্যাকশন প্ল্যান, GAP। ক্রান্তীয় ঘূর্ণবাত জাপান উপকূলে তাইফু নামে পরিচিত, তাইফু। শিব বালিয়াড়ির মধ্যবর্তী অংশ ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে করিডোর। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে, তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। একটি ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ হচ্ছে, তোমরা বলবে যে গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ। নেক্সট প্রশ্ন, মালভূমির খাড়া ঢাল বরাবর সৃষ্ট একটি জলপ্রপাতের নাম হুড্রু। 3 নম্বর প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? 1013.25 মিলিবার, 1013.1013.25 মিলিবার। নেক্সট প্রশ্ন, খাদার কি? খাদা তোমরা বলবে গাঙ্গেয় নদী উপত্যকায় নবীন পলিমাটিকে খাদার বলে। আবারও বলছি, গাঙ্গেয় নদী উপত্যকায় নবীন পলিমাটিকে খাদার বলে। নেক্সট, ভারতের প্রথম ইস্পাত কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? তামিলনাড়ুর পোর্টো-নোভাতে। নেক্সট প্রশ্ন কি আছে? নিরক্ষীয় স্রোতের বিপরীতগামী স্রোতের নাম কি? নিরক্ষীয় প্রতিস্রোত। কি বললাম? নিরক্ষীয় প্রতিস্রোত। নেক্সট প্রশ্ন, ভারতের যোগাযোগ ব্যবস্থার একটি প্রধান গণমাধ্যমের উদাহরণ দাও। আমরা সবাই জানি বর্তমানে খুব যেটা আমরা ব্যবহার করি মোবাইল ফোন। নেক্সট প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রধান বাণিজ্যিক ফসলের নাম কি? চা। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। গির অরণ্য আমরা বলবো কাথিয়াবাড় উপদ্বীপ। মিসমিটা আমরা বলবো উত্তর পূর্বের পর্বত। কান্ডালা হচ্ছে গুজরাটের উপকূল, আর শিবালিক হচ্ছে নিম্ন হিমালয়। চলে আসবো আজকের পরবর্তী সেট, তোমাদের এটি পেজ নম্বর 652। তোমরা প্রথমে MCQ প্রশ্নগুলো একটু দেখে নাও। গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট, অপশন ক। তির্যক বালিয়াড়িকে বলা হয় বারখান। মহাকাশ থেকে আগত মহাজাগতিক বস্তু যে স্তরে পুড়ে ছাই হয়ে যায় তাকে বলা হয় মেসোস্ফিয়ার।
নিরক্ষীয় অঞ্চলে যে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ার এবং ভাটার সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। সমুদ্রে শীতল স্রোত ও উষ্ণ স্রোতের মিলন স্থলে দেখা যায় হিম প্রাচীর, অপশন গ। নেক্সট, বিষাক্ত নয় এমন একটি বর্জ্য হচ্ছে ধানের খোসা। ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে শিলং মালভূমি। নেক্সট প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে। যে অঞ্চলে চন্দন গাছ পাওয়া যায় তাকে আমরা বলবো ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। নেক্সট প্রশ্ন কি আছে, ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায় হবে? নাগপুর। খনিজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হচ্ছে। নেক্সট প্রশ্ন, ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। পরের প্রশ্ন কি আছে, ভারতের বৃহত্তম বন্দর। ভারতের বৃহত্তম বন্দর আমরা বলবো মুম্বাই। এরপর চলে আসবো তোমরা শুদ্ধ অশুদ্ধ। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, এটা ঠিক শুদ্ধ। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, এটা ভুল। এটা হবে নদী নয়, হিমবাহের ক্ষয়কার্যের ফলে। নেক্সট, সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটাও ঠিক শুদ্ধ। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটা ভুল, অশুদ্ধ। শ্রীলঙ্কা হলো ভারতের সীমানা সংযুক্ত প্রতিবেশী রাষ্ট্র, এটাও ভুল। নেক্সট, আর্সেনিক হলো একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটা ঠিক। নেক্সট প্রশ্ন কি আছে, মহাকাশে প্রেরিত ভারতে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, এটা হচ্ছে ভুল। সঠিক উত্তর হবে আর্যভট্ট। এরপর চলে আসবো শূন্যস্থান পূরণে। হিমবাহ উপত্যকা ইউ আকৃতির মতন হয়, ইউ আকৃতির মতন। পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায়, অনুবাদ ঢালে। বায়ু প্রবাহ মাপার একককে আমরা বলি নট, উত্তর হবে নট। 4 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে। আবার বলছি, সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে। নেক্সট প্রশ্ন, ড্যাশ হলো একটি ই বর্জ্যের উদাহরণ। এই বললাম ভাঙা মোবাইল, ভাঙা টিভি, ভাঙা ক্যামেরা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে, ন্যাপথা হচ্ছে পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল। যে সকল উপগ্রহ নিরক্ষরেখা বরাবর ঘোরে তাদের বলা হয় ভূসমলয়। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, নদীর বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়? অবতলাকার, খাড়া বা উঁচু দিক যেটা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে O3 এর প্রাধান্য, ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায়? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? উত্তর হবে ভারত মহাসাগরে। দুন শব্দের অর্থ কি? দুন শব্দের অর্থ তোমরা বলবে যে দুটি পর্বতের মাঝখানের অনুদৈর্ঘ্য উপত্যকাকে দুন বলা হয়, ঠিক আছে। দুটি পর্বতের মাঝখানের অনুদৈর্ঘ্য উপত্যকা হচ্ছে দুন। নেক্সট প্রশ্ন কি আছে, ভারতের দ্রুততম হিমবাহের নাম কি? সিয়াচেন। ঠেসমূল কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যে। প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল কোন ধরনের পরিবহনের বহন উপযোগী? নলপথের মাধ্যমে হয় প্রাকৃতিক গ্যাস আর খনিজ তেল, নলপথ। নেক্সট, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা কি রং দিয়ে দেখানো হয়? বাদামি রং। ডান দিক বাঁ দিক তোমরা দেখো, রত্না হবে উচ্চ ফলনশীল ধান বীজ। সরলবর্গীয় অরণ্য হচ্ছে পাইন। রেলের বগি নির্মাণ কেন্দ্র হবে পেরাম্বুর। আর লৌহ আকরিক বন্দর, রপ্তানি বন্দর হচ্ছে মারগাঁও। চলে আসবো আজকের শেষ সেট, তোমাদের এটি পৃষ্ঠা নম্বর 673। তোমরা প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো একটু দেখে নাও। দুটি নদী অববাহিকা মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা, একাধিক সেটে আমরা পেয়েছি। নেক্সট, চলমান বালিয়াড়িকে রাজস্থানের স্থানীয় ভাষায় বলা হয় ধ্রিয়ান। এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। 4 নম্বর প্রশ্ন, রেডিও তরঙ্গ ফিরে আসে আয়নোস্ফিয়ার থেকে। মোরা কোটালের সময় চাঁদ, সূর্য, পৃথিবী পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করে।
সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে নিয়ত বায়ু। অপশন খ। বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডেল পিক। আরাবল্লী পর্বতের পাদদেশে গঠিত উর্বর প্লাবন ভূমিকে আমরা বলি রোহি। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হচ্ছে কূপ নলকূপ। ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে পলিমাটি। অপশন খ। নেক্সট, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন কেন্দ্র হচ্ছে জামনগর। 13 দাগের প্রশ্ন, ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। দেখো, ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। আর যদি তোমাদের বলা হয় ভারতের জীবনরেখা বলা হয়, ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। পরের প্রশ্ন দেখো কি আছে, মিলিয়ন সিটে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। অপশন ক। এরপর চলে আসবো শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন, মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডোনাক বলে, এটা ভুল। উত্তর হবে ইনসেলবার্গ। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে বার্ষিক উষ্ণতার প্রসার কম, এটা হবে ভুল, বেশি। গ্রেড শব্দটি প্রথম উপস্থাপন করেন চেম্বারলিন ও সলিল বেরি, এটা ভুল। উত্তর হবে গিলবার্ট। ওকে। নেক্সট, ভেম্বানাদ হলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এটাও ভুল। উত্তর হবে কোলেরু। নেক্সট প্রশ্ন, বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে, এটাও ভুল। আপেক্ষিক আর্দ্রতা বাড়ে না, হ্রাস পায়। গৌণ জোয়ারের সৃষ্টির মূল কারণ হচ্ছে বিকর্ষণ বল, এটা ঠিক, শুদ্ধ। কার্পাস চাষ বল উইভিল পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়। চলে আসবো শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন, বালুকাময় মরুভূমিকে আলজেরিয়ায় বলা হয় রেগ। দ্বিতীয় প্রশ্ন দেখো কি আছে, নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলা হয় মন্থকূপ। 3 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে। পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। নেক্সট প্রশ্ন, যানবাহনের কার্বন কণা নির্গমন রোধে ব্যবহার করা হয়, তাকে বলা হয় স্ক্র্যাবার যন্ত্র। নেক্সট, ভারতের জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হচ্ছে তামিলনাড়ু। ভারতের একটি জাহিদ ফসল হচ্ছে আউশ ধান। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তার আগে তোমাদের জানিয়ে দিই, তোমাদের এবিটিএ টেস্ট পেপার আর মাত্র কয়েকটা করে পেজ রয়ে গিয়েছে। তোমাদের আমি এরপর বাংলার বাকি সেটগুলোর সমাধান কিন্তু দিয়ে দেব। আর তোমাদের জন্য আমি পর্ষদের বাংলার সমস্ত সেট 20টা সেট কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের প্রায় 20টা 25টা করে সেট কিন্তু আমি বাংলা ইতিহাস ভূগোলের অলরেডি শেষ করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে একটা দেখো লিংক আছে, যে মাধ্যমিক 2026 এবিটিএ পর্ষদ টেস্ট পেপার সমাধান। তোমরা সেখানে গিয়ে ক্লিক করলে কিন্তু সমস্ত এবিটিএ টেস্ট পেপারের বা পর্ষদের সব তোমরা সমাধান কিন্তু পেয়ে যাবে। তোমরা অবশ্যই দেখে নাও, কারণ মাধ্যমিকে এমসিকিউ প্রশ্ন বলো বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের কিন্তু গুরুত্ব ভীষণ। তোমাদের জন্য এই দুটো টেস্ট পেপার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমি তোমাদের প্রত্যেককে দেখতে অনুরোধ করব। প্রথম প্রশ্ন দেখো কি আছে, কোন যন্ত্রের দ্বারা বায়ুর আর্দ্রতা মাপা হয়? হাইগ্রোমিটার। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর কোন অংশে বা প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়? মধ্য গতিতে। কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? অটোমোবাইল শিল্পকে। ভারতের একটি টুইন সিটি এর উদাহরণ দাও। হাওড়া টু কলকাতা। ঠিক আছে। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? না 74.04%। নেক্সট, দক্ষিণ ভারতের ধান ভান্ডার কোন অঞ্চলকে বলা হয়? তামিলনাড়ুর থাঞ্জাভুর অঞ্চলকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। চিকমাগালুর ভারতের কফি গবেষণাগার কেন্দ্র। সম্বর লবণ হ্রদ। কারেওয়াটা হচ্ছে কাশ্মীর উপত্যকা। আর স্পটস হচ্ছে ফ্রান্স।